दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর নিয়মিত হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনছো। ছোটদের জন্য হুজুরের খুতবার নতুন আরেকটা এপিসোড নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা গত 21শে ফেব্রুয়ারি 2025 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যথারীতি আমাদের সাথে তোমাদের মধ্য থেকে দুজন খুদে আলোচক উপস্থিত আছেন। একজন হচ্ছেন দিয়ান আল মাহাদ, আরেকজন আতাউল ওয়াহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তোমরা গত শুক্রবারে হুজুরের খুতবা শুনেছিলে? জি উস্তাদ জি। কেমন লেগেছে? উস্তাদ জি, খুতবাটি বেশ কঠিন ছিল। ঠিক বলেছো, হুজুরের গত শুক্রবারের খুতবা কিছুটা কঠিন ছিল, কিন্তু তারপরেও তোমরা কি আমাকে হুজুরের খুতবার মূল বিষয়বস্তুটা বলতে পারবে? 20শে ফেব্রুয়ারি যেহেতু মহান মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবস ছিল, সেক্ষেত্রে হুজুর ওনাকে নিয়ে খুতবা প্রদান করেন। আর ওস্তাদ জি, হুজুর আইদাল্লাহু তাআলা বিন নাসিল আজিজ মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এর কিছু উদ্ধৃতিও ব্যাখ্যা করেন, যেখানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের সব সময় মুসলমানদের এবং মুসলিমদের পাশে দাঁড়াতে বলেছেন। চমৎকার বলেছো। এই খুতবাটি আমরা নিজেরা আরেকটু সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু তার পূর্বে চলো আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি। कल 20 फरवरी थी। ये दिन जमात में पेशगोई मुस्लिम मौत के हवाले से जाना जाता है। इस दिन या इस हवाले से इन दिनों में आगे पीछे पेशगोई मुस्लिम मौत के जमातों में जलसे भी होते हैं। ये हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की एक लंबी पेशगोई है, जिसमें एक बेटी की पैदाइश और उसकी खसूसियात का जिक्र है। 20 फरवरी 1886 को इसको इश्तिहार की सूरत में शाया किया गया। इस पेशगोई में लड़के की खसूसियात के बारे में इल्हामी अल्फाज का एक हिस्सा इस तरह से है कि वो सख्त ज़हीन व फ़हीम होगा, और फिर है कि इल्म ज़ाहिरी व बातनी से पुर किया जाएगा। और अल्लाह ताला ने इसके मुताबिक हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम को बेटा अता फरमाया, जो इन खसूसियात का हामिल था, जिनका नाम हज़रत मिर्ज़ा बशीरुद्दीन महमूद अहमद था। इनको मुस्लिम मौऊद भी कहा जाता है। जो बच्चे भी जमात की तारीख़ से वाक़फ़ियत रखते हैं, बड़े तो रखते ही हैं, इससे बखूबी आगाह हैं। इस पेशगोई से अतफ़ाल में, ख़ुदाम में, हर जगह जलसे होते हैं। जैसा कि पेशगोई के अल्फाज हैं कि वो लड़का इल्म ज़ाहिरी व बातिनी से पुर किया जाएगा, खुदा ताला ने ख़ुद उनकी ज़हानत को जला बख्शी और उलूम से पुर किया। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমরা হুজুরের পুরো খুতবাটা মনোযোগ সহকারে দেখবে, আর তারপর সবচেয়ে ভালো লাগা অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। ঠিক আছে? অনুষ্ঠানের এই পর্যায়ে আমি দিয়ান আল মাহাদকে জিজ্ঞেস করছি, হুজুর গত শুক্রবারে একটা দেশ সম্পর্কে বিশেষভাবে বলেছেন, বিশেষভাবে কিছু কথা বলেছেন। তোমার কি মনে আছে সেটা কোন দেশ? জি উস্তাদ জি, তুরস্ককে নিয়ে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বই রচনা করেছিলেন, যেখানে তিনি উপদেশ দিয়েছিলেন কিভাবে তারা শক্ত হয়ে দাঁড়াতে পারে। চমৎকার বলেছ। দেখো, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাদের শুধুমাত্র জলসা করে আর বিভিন্ন লেকচার দিয়ে আর বিজ্ঞাপন প্রকাশ করে কোনো লাভ নেই, বরং আমাদের একেবারে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। তুরস্ককে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। এটা বিশেষভাবে তুরস্কের জন্য উপদেশ ছিল, কারণ এটা যুক্তি প্রমাণের যুগ। এটা তো শুধুমাত্র তখন তুরস্কের কথা ছিল,
কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে হুজুর বলেছেন আমাদের প্রত্যেকের এই ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে বর্তমান সময়ে যে আরব দেশগুলো রয়েছে তাদের দিকে হুজুর দৃষ্টি আকর্ষণ করেছেন আর বলেছেন তাদেরও একেবারে পরিকল্পিতভাবে নিজেদের প্রত্যেকটা পদক্ষেপ সামনে ফেলতে হবে আর পরিকল্পিতভাবে প্রত্যেকটা কাজ সম্পাদন করতে হবে। বুঝতে পেরেছো? জি জি ওস্তাদ ওস্তাদ জি। জি। আচ্ছা আতাউল ওয়াহিদ, তৎকালীন সময়ে শান্তি প্রতিষ্ঠার জন্য হজরত মুসলিম মাউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার একটি কথা বলেছিলেন, তোমার কি মনে আছে সেটা? জি ওস্তাদ জি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যে কথাগুলো বলেছিলেন সেগুলো হলো, আমরা যাতে একে অপরের ধর্মীয় বিষয়ে নাক না গলায়, সহানুভূতির সাথে একে অপরের কাজ করতে দেই এবং নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিজেরা কাজ করি। চমৎকার বলেছো। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আবশ্যক বিষয় হলো একে অপরের ধর্মীয় বিষয় দিতে যেন হস্তক্ষেপ করা না হয়। ভবিষ্যৎবাণী উল্লেখ ছিল হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীমাক এবং বাহ্যিক ও অভ্যন্তরিক জ্ঞানে পারদর্শী ছিলেন। হুজুর গত শুক্রবার খুতবায় মুসলিম মাউদ ভবিষ্যৎবাণী সম্পর্কে বলেন। হুজুর খুতবায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত ভবিষ্যৎবাণীর পূর্ণতার বিষয়ে আলোচনা করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে যে ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করেছেন তা সব দিক থেকে হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্তায় পূর্ণতা লাভ করেছে। 20শে ফেব্রুয়ারি ছিল হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত ভবিষ্যৎবাণীর দিন। এরপর হুজুর রাদিয়াল্লাহু তাআলা এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা সংক্রান্ত বিশদ বিবরণ তুলে ধরেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী স্বয়ং আল্লাহ তাআলাই হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞান মেধা উন্নত করেছেন এবং তাকে জ্ঞানে পরিপূর্ণ করেছেন। এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। আমাদের প্রত্যেকটা ভিডিও বার্তা যেগুলো তোমরা হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখার পর নিজেরা কষ্ট করে ভিডিও বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছো, আমাদের খুব খুব ভালো লেগেছে। আমরা তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা একই রকমভাবে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে দেখতে থাকবে আর যেই অংশটুকু তোমাদের সবচেয়ে ভালো লাগবে তোমরা সেগুলো ভিডিও বার্তা বানিয়ে আমাদের কাছে পাঠাবে। ওস্তাদ জি, হুজুর সাইমন কমিশনের ব্যাপারে কথা বলেছেন। হ্যাঁ, এই কমিশনটি নাকি করা হয়েছিল ভারতের জনগণের অধিকার রক্ষার জন্য। কিন্তু তারা তো হিন্দুদের পক্ষে হয়ে কাজ করেছে, মুসলমানদের ব্যাপারে তো তারা তেমন একটা কিছু করেনি। ঠিক বলেছ। এ কারণেই তো হজরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহু অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেন। খুব ভালো করে লক্ষ্য করো যে খলিফা, তিনি আল্লাহ তাআলার খলিফা, যুগ ইমাম ছিলেন। ওনার রাজনীতির সাথে খুব বেশি একটা সম্পৃক্ততা ছিল না, কিন্তু তারপরেও যখন সাইমন কমিশন গঠন হয় তারপরে তিনি এমন একটা প্রবন্ধ রচনা করেন যে তখনকার সময়ে যারা বিজ্ঞ বড় বড় ব্যক্তিবর্গ ছিল এবং এইসব নিয়ে যারা গবেষণা করত তারা পর্যন্ত এটার প্রশংসা করে এবং তারা বলে যে মুসলমানদের অধিকার রক্ষার জন্য আবশ্যিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত। বুঝতে পেরেছ? জি জি ওস্তাদ ওস্তাদ জি। জি। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলো আমরা আমাদের ছোট্ট বন্ধু ফালাউদ্দিনের কাছ থেকে একটি হাদিস শুনে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, অর্থ মুসলমান পরস্পর ভাই ভাই। ওস্তাদ জি, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যারা মজলুম তাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে। তারা আমাদের সাথে অন্যায় করুক, তা আমাদের পাশে দাঁড়াতে হবে। হুজুর আইদাল্লাহু তাআলা বিন নাসিল আজিজ এই কথা কেন বলেছিলেন? দেখো, শত্রুরা যদি আমাদের সাথে অন্যায় আচরণ করে, আমাদের সাথে দুর্ব্যবহার করে, তারপরেও আমরা ন্যায়পরায়ণতার সাথে তাদের সাথে আচরণ করব, ন্যায়ের আচরণ করব। তখনকার সময়ে হজরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আপত্তি করা হয় যে উনি পাকিস্তানের
পৃথক হওয়ার সমর্থন দিচ্ছিলেন, পাকিস্তানকে পৃথক করার ব্যাপারে সমর্থন দিয়েছিলেন। তাদের আপত্তিকারীদের উত্তর তাদের কথার মধ্যেই রয়েছে। দেখো, মুসলমানরা তখন একেবারেই নির্যাতিত ছিল, আর মুসলমানদের পক্ষে আহমদিয়া মুসলিম জামাত নির্যাতিতদের পক্ষে সবসময় কাজ করেছে আর কাজ করতে থাকবে। বর্তমান সময়েও অবস্থান এরকমই, যে যখন যেখানে নির্যাতন হয়, মুসলমানদের উপর নির্যাতন হয় এবং অন্যান্যদের উপর নির্যাতন হয়, প্রত্যেকটা অবস্থাতেই আহমদিয়া মুসলিম জামাত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আদলে সবার আগে দাঁড়ায়, সবার আগে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করে, শান্তির পদক্ষেপ গ্রহণ করে। আর তখনকার সময়ের প্রেক্ষাপটে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। বুঝতে পেরেছ? জি ওস্তাদ জি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কুইজের পালা। আচ্ছা, গত শুক্রবারে তো হুজুর সাইমন কমিশনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তোমরা কি আমাকে বলতে পারবে যে সাইমন কমিশনের নামকরণ কার নামে করা হয়েছিল? দিয়ান আল মাহাদ? স্যার জন সাইমন। ঠিক বলেছ, তোমার উত্তর সঠিক। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গ দিয়েছ, আমাদের সাথে ছিলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের বিজ্ঞ দুইজন আলোচককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে তোমরা হুজুরের খুতবা নিয়মিত মনোযোগ সহকারে শুনবে। আর তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের কাছে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা। আমাদের কাছে চাইলে তোমরা ভিডিও বার্তা পাঠাতে পারো এই মেইল অ্যাড্রেসে fsforkids@mtabangla.tv। চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদের কাছে তোমাদের বার্তাগুলো পাঠাতে পারো 01799900026 এই নাম্বারে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।